উঠলাম, মুখ চোখের অবস্থা খুব খারাপ। ঘুমিয়ে ঘুমিয়ে মুখ চোখের অবস্থা খারাপ হয় আমি জানতাম না। যাই হোক, এখন আই থিঙ্ক 9:30 বাজে। সারা রান্নাঘরের অবস্থা জাস্ট বেহাল। এগুলো গুছাবো। আজকে নাকি এবার হোলি, সবার মনে কত রং লাগবে। আমি সারা বছর মানুষকে এত বদলাতে দেখেছি যে আমার আর রং খেলার ইচ্ছেটাই নেই। সত্যি কথা, আমি সারা বছর মানুষকে এত রং বদলাতে দেখেছি যে ইচ্ছাই মরে গেছে আমার। হোয়াট এভার, আমি এখন রান্নাঘরটা গুছিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এখানে এই যে এই দুটো পুচকু আমাকে রং মাখানোর জন্য দৌড়ে দৌড়ে আসছিল পিচকারি নিয়ে, আবার বেঁচে গেছি। এটা বেনুনি করে নিয়েছি, আবার যদি কেউ রং ফং দেয় চুলটা খারাপ হয়ে যাবে বলে। কেমন জানি ভয় লাগছে, যদি সবাই রং মাখিয়ে ভূত করে দেয়। ভয় লাগছে আমার লিটারালি। অ্যাকচুয়ালি লাইটটা জ্বালাই। অ্যাকচুয়ালি ছোটোবেলাতে মা বলতো না যে ভালো করে তেল ফেল মেখে বেরা মুখে টুকে, যাতে ওই কি বলে ওই মাথা ফাটা রং দিলে যাতে ইয়ে না হয়, উঠে যায়। আমার মনে হচ্ছে সেটা করলেও না ভালো হবে, কারণ মা বাড়ি পাড়ায় আসলে আমার লিটারালি ভয় লাগে যে কী দেবে ওরা, কী করবে ওরা, ভয় লেগে যায়। মানে দেখা গেলে পরিষ্কার মুখটা পুরো ভূত বানিয়ে দিল। বড্ড ভয় আমার। চলো যাওয়া যাক, একটা স্পেশাল উদ্দেশ্যে এসছি মা বাড়িতে, উদ্দেশ্যটা ফুলফিল করতে হবে। হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি জানাচ্ছি। আমাকে কেউ জানায় না কোনো অবধি। আপাতত রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই, কোনো এনিমি নেই আমার সামনে। দেখা যাক কি হয়। ছোটোবেলায় এই পাড়াতে এত রং খেলেছি, রং খেলা মানেই আমার এই পাড়া, মামাবাড়ির পাড়া। তো এখন আমার একটা অচেনা লাগে, কারণ সবাই বড় হয়ে গেছে, ব্যাপারটাই আলাদা সবার। আমি বড় হয়ে গেছি, সেটা বড় কথা। তাকে খুঁজতে এত দূর এলাম, তাকে আমি পেলাম না। তাকে ছাড়া আমি সবাইকে পেয়ে গেলাম। মানে কেন ভাই আমার সাথে এরকম কেন হয়? আমি বুঝি না আমার সাথেই কেন এরকম হয়, ভালো লাগে না, আমার কপালটাই খারাপ। না মানে আজকে কি হোলি? আমার মুখটা কত ক্লিয়ার, ভালো লাগছে, কত ক্লিন। আমার নিজেকে দেখে বিশ্বাস হচ্ছে না আজকে হোলি। আশেপাশে বাচ্চা কাচ্চা কটা আছে। অ্যাকচুয়ালি না আগের মতন সে ব্যাপারটা নেই যে হোলি সবাই মিলে খুব আনন্দ করবো, এনজয় করবো, মজা করবো, সেই বিষয়টা নেই এখন। যে যার মতন বাবা, সব বসন্ত উৎসব, এই উৎসব সেই উৎসব, সব একটা আলাদা ব্যাপার থাকে সবারই। এখন আর এই ব্যাপারটা নেই যে পুরো পাড়া জুড়ে একটা আলাদাই সবাই মিলে মজা ফজা করা, ওই বিষয়টা নেই এখন আর। সেটাই আমি দেখছি। আমি রিসেন্ট 2 বছর ধরে হোলি খেলি না। এবছর একটু ভাবলাম খেলবো, লোক পেলাম না। ভাগ্যটা আমি কি করব। যাই হোক, সারা বছর এত মানুষের রং বদলানো দেখেছি, হোলি খেলার মধ্যে মনটাই উঠে যাচ্ছে আমার। না একটা রিসেন্টলি যে খবরটা খুব সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে যে আমাদের সবার দাদা, উনি নাকি 3rd টাইমও চিট করেছে কিরণ দিকে। আমি বেসিক্যালি জানতাম এতদিন যে মেয়েরা মেয়েদের শত্রু, অ্যান্ড আমার নিজের লাইফে এটা প্রচুর হয়েছে। আমার খুব ক্লোজ বান্ধবীরা আমার সাথে বন্ধুত্ব রেখে পিছন থেকে একদম আছোলা বাস মেরে দিয়ে চলে গেছে। অ্যান্ড এটা সত্যি কথা, আমার জীবনে এটা ঘটেছে। তা আমি এটা মনে করতাম মেয়েরা মেয়েদের শত্রু, কিন্তু এই বর্তমানে আমার দেবচন্দ্রিমাদি আর প্রিয়াঙ্কাদিকে দেখে মনে হচ্ছে যে ভাই কিছুটা কনসেপ্টটা চেঞ্জ হচ্ছে আমার ভিতরে, যে না মেয়েরা মেয়েদের বেসিক্যালি শত্রুও যেমন, আবার মানে বলা যায় বন্ধুও তো এরকম, দরকার পড়লে প্রয়োজন পড়লে। তো আমি শুধু একটা কথা ভাবি যে এই ঘটনাটা শুধু তো কিরণদির জীবনে ঘটেনি, এটা আজকালকার যুগে একটু বেশিরভাগই বেসিক্যালি ঘটনা যে এরকম হয়। একটা মেয়ে, যে মেয়েটা তোমার স্ট্রাগলের সময় ছিল বা তোমার খারাপ সময় ছিল বা তোমাকে প্রচুর রকমভাবে হেল্প করেছে, সেই মেয়েটাকে তুমি অ্যাট দ্য মুমেন্টে সাকসেসের পরে তুমি জাস্ট চেনোই না, একটা ব্যাপার, জাস্ট চেনোই না একটা ব্যাপার, ঠিক আছে? এই ঘটনাটা প্রচুর ঘটছে, আমি নিজে প্রত্যক্ষদর্শী, আমার নিজের চোখে দেখা প্রচুর ঘটনা আছে। তো এরকম যদি প্রত্যেকটা যদি এক্সপোজ করতে বসে একটা করে ভিডিও বানায়, ছেলেগুলো কই যাবে ভাই? আমার একটাই কথা, ওদের মুখটা থাকবে তো এই মানে এত ঝাঁচকচকে দুনিয়ার ভিতরে একটা বাইরে থেকে একটা দেখানো খোলস যে আমি এই, আমি সেই, আমি এই, আমি মানে আলাদা একটা ব্যাপার। এই ব্যাপার ঝাঁচকচকে বিষয়টা থাকবে তো যদি সব প্রত্যেকটা আমি এরকম এক্সপোজ করে একটা ভিডিও বানায় কিরণদির মতন,
পারবে তো। আর আমার তো মনে হয় না এই জেনারেশন মেয়েরা এতটাই বোকা যে কোনো উইদাউট এনি প্রুফে কোনো কিছু বলবে, প্রুফ নিয়েই বলবে অবভিয়াসলি। তো পারবে তো দেখাতে। আর একটাই কথা, আজকে যেমন আমাদের সবার দাদা হাজার একটা রিপ্লাই ভিডিও বানাচ্ছে তাকে নিজেকে প্রোটেক্ট করার জন্য, আদতেও যে জানি সত্যি ব্যাপারটা কি বানাচ্ছে, এরকমই করতে হবে আই থিঙ্ক। যদি প্রত্যেকটা মেয়ের সাথে এরকম সিচুয়েশান ঘটে থাকে, মানে যাদের সাথে এরকম কিছু ঘটেছে তারা যদি প্রত্যেকে একটা করে এক্সপোজ ভিডিও বানায়, পুরো শেষ, পুরো শেষ। এই যে একটা ব্যাপার ঘটছে, পুরো ব্যাপারটা এন্ড হয়ে যাবে এখানে। আমি চাই ভাই হোক জিনিসটা, নইলে না এই জিনিসটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে, ডে বাই ডে বেড়ে যাচ্ছে জিনিসটা, ডে বাই ডে এই জিনিসটা। আজকালকার যুগে মানে সম্পর্ক শেষ হচ্ছে উইদাউট এনি রিজনে, যা একটা মেয়ের কোনো দোষ নেই। বা এটা শুধু মেয়েরা করছে না, একটা ছেলেরাও করছে আমি জানি। তো কোনো দোষ নেই। হুট করে কী হলো, একটা এন্ড অফ দ্য টাইমে যখন ছেলেটা যথেষ্ট সাকসেস পেয়ে গেল, নাম পেয়ে গেল, মেয়েটাকে চেনে না, তার মনে হয়েছে এই মেয়েটার সাথে এখন আর আমার থাকাটা সম্ভব না, কারণ মেয়েটার স্ট্যান্ডের সাথে এখন আমার স্ট্যান্ডটা যাচ্ছে না। তো এরকম জিনিস যদি এখন এক্সপোজ করা হয়, ব্যাপারটা কীরকম হবে, আলাদাই হবে ব্যাপারটা। সিরিয়াসলি মুখগুলো আর থাকবে না, থাকবে না, আর মুখগুলো কারোর কাছে থাকবে না, না ফ্যামিলি, না অফিস বা বিজনেস কালিগ যারা থাকে তার পার্টনার টার্টনার যাই হোক তাদের কাছে, কারোর কাছেই মুখটা থাকবে না। এটা টেক্সট ভিডিও বানানো হয়। কি হচ্ছে, দুনিয়াটা রসাতল হয়ে গেল, রসাতল হয়ে গেল দুনিয়াটা পুরো। আর আমার মনে হয় এবার আমাদের দাদা আর বেঁচে উঠতে পারবে না, কারণ তার 3টে এক্স এক ভিডিওতে বসবে এবার, একটা আলাদাই স্ট্রিম লেভেলে বিষয়টা চলে যাবে। এবার আমাদের দাদা বাঁচবে না। তো যাই হোক, দাদার কথা তো অনেক হলো, হোলির কথায় ফিরে আসি। কে কে রং খেলছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি তো খেলছি না, দেখতেই পাচ্ছ বসে আছি একটা ঘরে, এর মধ্যে 4 দেওয়ালের মধ্যে বসে ভিডিও বানাচ্ছি। তো আমার কথা বাদ দাও, তোমাদের কথা বলো, কে কে রং খেলছো আর কতটা এনজয় করলে আমাকে কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা আসতে মেবি একটু লেট হবে, কারণ ভিডিওটা এডিট করার ব্যাপার আছে, লেট হবে, বাট আমাকে জানিও তোমরা কেমন রং খেলেছো, ঠিক আছে? দাও দাও, মাথায় দেব না, না দেবা না, ও শ্যাম্পু করতে হবে। নাকে দিছো কেন, শুধু পড়ার মতো? একটু সবুজ তো দেবো না। না না না, ইস ভূত হয়ে যাবো আমি পুরো। বাবা দেখছো, আমি একটু দিই। হরিবল 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 গেস, এই যে লাগবে। হরিবল অবস্থা দেখেছো? সিঁদুর পরায় দাও একেবারে, কাজে দেব। পাইলো একদিন পরবে তো, এই যে তো। আরে কি করে দেখ, আমি ব্লগে দেবো ক্লিপটা। না একদম না রে, কালকে আমি ঘুমিয়ে 4টে অবধি। মনারা এরকম আঙুলের দাগ দেয়, না না আর লাগবে না, কিউট কিউট। এইটা কি দেবো কালো, আর কি ভালো লাগে, আর তো ভালো লাগবে করে দিই তোমার অবস্থা। তুই আমার অবস্থায় যেরকম করে দিচ্ছি আমি তো করবোই, কিন্তু আমারটা তাও অনেক খারাপ হয়েছে, তোরটা ভালো হয়েছে। তাও দেখো তাহলে। না অংশু, অংশু মাথা বাটা না, অংশু মাথা বাটা না অংশু। আমার অবস্থা কত ভালো ছিল না দেখতে, আমার কাছে কত সুন্দর লাগছে, কত কিউট আমি দেখতে। এত খারাপ অবস্থা করে দিয়েছে ভাবতে পারছি না আমি। বাপরে বাপ, বাড়ি যাচ্ছিলাম গিয়ে মালটা ডেকে নিয়ে চলে এসছে, আর বাড়ি যাচ্ছি না। কত কিউট লাগছে আমাকে দেখতে, দেখতেছো গাইস? বাড়ি যাচ্ছি না, যাবো না আমি। আমার ভালো লাগছে, এতগুলো ওটা বিজেপি বিজেপি লাগছিল, একটু কালারে ভালো লাগছে। আমাদের আমাদের সব এই জায়গাগুলো ফাঁকা, যত দেবে রাজ্যের এই পাশটা ভরাই দিছে একটু। আমাকে তো কোনো জায়গা ফাঁকাই দিতে। লাস্ট আমার অবস্থাটা ঠিক এরকম, যে আমার অবস্থাটা এরকম। আমার রং খেলা সার্থক হয়েছে এবছর টোটাল। তো এবার যাবো স্নান করতে, স্নান করে এসে দিদুন বাড়িতে আছে যেহেতু একটু
বসে গল্প টল্প করবো, এখানে অনেক বান্ধবীরাও আছে, ফ্রেন্ডসরাও আছে, গল্প টল্প করতে হবে। তো চলো স্নানটা করে আসি, তারপর দেখা যাচ্ছে। টাটা। বাই। তো স্নান ফান করে চলে এসেছি। ভাগ্যিস মাথা বাটা রং কেউ দিতে পারিনি, নইলে মুখটা অবস্থার মুখ থাকতো না। যাই হোক, আমি ভেবেছিলাম ভিডিওটা পোস্ট করতে লেট হবে, তারপর সাডেনলি মনে পড়লো যে আজকে তো আমার সারাদিন ছুটি, আমি তো এডিট করতেই পারবো। তো রাত 8টার মধ্যে ভিডিওটা পোস্ট হয়ে যাবে আশা করছি। যাই হোক, ভাবছি এবার থেকে আমি ব্লগিংটা ঠিক মন দিয়ে করব, যেটা আজ অবধি সিরিয়াসলি কোনোদিনে নিইনি, খুব ক্যাজুয়ালি নিতাম টাইম পাস করার জন্য, কিন্তু এখন থেকে আমি ব্লগিংটা সিরিয়াসলিভাবে করব ভাবছি। তোমরা যদি একটু সাপোর্ট দাও তাহলেই করতে পারবো। ইউটিউবে চ্যানেলটা আছে, যেটা ভিডিও আমি আপলোড করি না, সেখানেও যে ভিডিওগুলো আপলোড করা স্টার্ট করবো, তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করবো। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, তোমরা সাপোর্ট করলে একটু করতে পারি, তোমাদের উপরেই তো সব না। আজকের দিনটা কত সুন্দর কাটলো, মানে ভালো খারাপ মিশিয়ে কেটে গেল। যাই হোক, কথা শুনছি সোনালি, আমিও তো শুনতে পাচ্ছি। এবার এসে কেন লাগিয়ে দিয়ে গেল রং একটুখানি। মা, আমি খেতে বসছি এখন, তো 2টো বাজে, এখন খেতে বসছি। মেনুটা দেখাই তোমাদের। মেনুতে তারপর ভাজা এসছে, আর এই যে ভাত, চিকেন এখন অবধি এসে পৌঁছায়নি। আর এই ভদ্র মহিলা হাসছে, চিকেন প্লেনে করে শিফট হচ্ছে আমার কাছে। এই জায়গা আসুক, খেয়ে নি একটু। খাওয়া দাওয়া কমপ্লিট, এসে গেছি গল্প করতে। এই যে মেয়েটা বসে আছে। যাই হোক, আজকের ভিডিওটা এত অবধি। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে সবার সাথে। এখন থেকে আমি ব্লগটা কন্টিনিউ করবো, তা আশা করছি তোমাদের সবার সাথে দেখা হবে। আর আমাকে একটু সাপোর্ট করো, তাহলেই হবে। তো চলো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা, সবাই খুব ভালো থেকো।